দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে 11ই আগস্টকে নিজেদের প্রকৃত স্বাধীনতা দিবস হিসেবে পুনর্ঘোষণা করল বালুচিস্তান লিবারেশন আর্মি। পাকিস্তানের রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা স্বাধীনতা আন্দোলনে এই দিনটিকে তারা বালুচিস্তানের ইতিহাসের এক অন্যতম মাইল ফলক বলে চিহ্নিত করেছে। একই সঙ্গে তাদের এই দীর্ঘ লড়াইয়ে আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার হওয়ার জন্য এবং নৈতিক ও রাজনৈতিক সমর্থনের জন্য ভারতের প্রতি প্রকাশ্য ধন্যবাদ জানিয়েছে বালুচিস্তানের মুক্তিকামী জনতা। বিএলের এই ঘোষণা বিশ্বমঞ্চে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। धरती है मेरे भगवान। অনেকের কাছে এই 11ই আগস্ট তারিখটি নতুন মনে হতে পারে, তবে বালুচ জাতীয়তাবাদীদের কাছে এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 1947 সালের 11ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে তৎকালীন কালাত রাজ্য বা বালুচিস্তান তার সার্বভৌমত্ব ঘোষণা করেছিল। পাকিস্তান সৃষ্টির পূর্ব মুহূর্তের এই সিদ্ধান্তকে তৎকালীন পাকিস্তান সরকারও প্রথম দিকে মেনে নিয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী। 1948 সালের মার্চ মাসে সামরিক বল প্রয়োগ ও আগ্রাসনের মাধ্যমে বালুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বাধ্য করা হয়। সেই থেকে শুরু হওয়া ক্ষোভ, হতাশা ও প্রতিরোধ আন্দোলন আজ এক তীব্র আকার ধারণ করেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি সহ বিভিন্ন সংগঠন বহু বছর ধরে দাবি করে আসছে যে পাকিস্তান অন্যায্যভাবে তাদের ভূখণ্ড দখল করে রেখেছে। ফলে 14ই আগস্ট পাকিস্তান গঠন দিবসকে নয়, বরং 1947 সালের 11ই আগস্টের স্বাধীন সার্বভৌম কালাতের আত্মপ্রকাশকেই বালুচ জনগণ তাদের প্রকৃত স্বাধীনতা দিবস বলে গণ্য করে। বালুচিস্তানের মুক্তিকামী নেতা মিডিয়ার বালুচ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বালুচিস্তান পাকিস্তানের কোনো প্রদেশ নয়। তিনি বিশ্ববাসীর কাছে বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রস্তাবিত রিপাবলিক অব বালুচিস্তান শীঘ্রই আলাদাভাবে পাসপোর্ট, মুদ্রা এবং দূতাবাস চালুর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। তিনি আরও দাবি করেন, বালুচিস্তান 5 লক্ষ সদস্যের একটি সেনাবাহিনী প্রস্তুত করেছে। তার আরও দাবি, বালুচিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন আটকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার, তবে নানা বিধিনিষেধ সত্ত্বেও মানুষ তা উদযাপন করেছে। এই বিশেষ দিনে বিএলের পক্ষ থেকে ভারতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বালুচ নেতাদের মতে, পাকিস্তানের আভ্যন্তরীণ সেনাশাসন, বিচার বহির্ভূত হত্যা, হাজার হাজার তরুণকে জোরপূর্বক গুম করা এবং খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের শোষণের চিত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার ক্ষেত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের অর্থনৈতিক করিডোরের নামে বালুচিস্তানের গদরবন্দর ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বালুচদের আপোষহীন অবস্থানকে ভারত বারবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের নজরে এনেছে। বিএলের মতে, এই ভৌগোলিক ও রাজনৈতিক সমর্থনে তারা বিশ্বমঞ্চে নিজেদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার এক বড় সুযোগ পেয়েছে। আপনি কি মনে করেন বালুচিস্তানের এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের লড়াই আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি সমর্থন পাওয়া উচিত? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।